আমরা আজকে এই ছবিটাকে ড্র করব। এই কৃষ্ণ ঠাকুরের এই ছবিটাকে আমরা আজকে ড্র করব। ড্রয়িং করার সময় ফার্স্টে কি করব, ব্লক করে নেব। যে ব্লকটা আমরা শিখেছি সেই ব্লকটা আমরা যেমন হিউম্যান ফিগারের ব্লকটা যেমন হয় সেরকম করে আমরা আগে ব্লকটা করে নেব। খুব হালকা করে ড্র করব। প্রথমেই খুব প্রেশার দিয়ে পেন্সিলে খুব প্রেশার দিয়ে ড্র করব না, একদম হালকা করে আমরা ফার্স্টে ড্রয়িংটা করে নেব, যাতে ইরেজ করতে অসুবিধা না হয়। ঠিক আছে, আমরা যখন কোনো একটা জায়গায় ইরেজ করব, ইরেজার দিয়ে মুছবো কোনো জায়গা, সেখানে যেন পেন্সিলের দাগ থেকে না যায়। ওকে, তাই খুব হালকা করে ড্র করব ফার্স্টে। আমার ব্লক ড্রয়িং হয়ে গেছে। হাতের আর পায়ের আঙুলগুলো কীরকম করে ড্র করছি খুব ভালো করে দেখবে। আঙুলগুলোর মাথাগুলো খেয়াল করবে। ঠিক আছে, একটা সুন্দর একটা কোণা থাকবে আঙুলের মাথাগুলো ভালো করে খেয়াল করবে। এবার দেখো, এবার আমি ড্রয়িং করছি। মাথার ব্লকটা করে নিয়েছিলাম, এবার আমি ড্রয়িং করছি। মাথায় একটা ময়ূর পালক দিয়ে দেবো। মাথায় ধরো গোপাল ঠাকুর তো মাথায় একটা খোপা বেঁধে থাকে, একটা খোপা দেব। খোপা একটু ধরো ফুল জড়ানো আছে বা কিছু, বাঁশি বাজাচ্ছে, চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছে। এই দেখো, এবার আমি ডিপ করছি পেন্সিলের দাগগুলো। আমি কিন্তু ফার্স্টে হালকা করে ড্রয়িং করে নিয়েছিলাম। ফার্স্টেই আমি ডিপ করে একবারে লাইন টানিনি, হালকা করে স্কেচ করে নিয়েছি। তারপরে আমরা এবার ড্রয়িংটা করছি। নাও দেখো, এবার আমাদের ড্রয়িং করা কমপ্লিট। এবার আমরা সুন্দর করে এটাতে কালার করব, প্যাস্টেল কালার দিয়ে কালার করব। আমি চারধারে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম, চারধারে যাতে একটা ফ্রেশ সুন্দর একটা বর্ডার পড়ে। ঠিক আছে, চারপাশটা যেন একটা বর্ডার থাকে হোয়াইট কালারের, সেই জন্য আমি মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তোমরা চাইলে নাও লাগাতে পারো। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, লাগাতেই হবে, না হলে ছবি হবে না, এরকম কিছু না। লাগাতেও পারে, নাও লাগাতে পারে। স্কাই ব্লু দিয়ে দিলাম। আচ্ছা, কালারের শেডগুলো দেখো, আমি লেফট সাইডে লিখে দিচ্ছি। ঠিক আছে, কখন কোন কালারটা দিচ্ছি লেফট সাইডে লেখা রয়েছে। কিভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করো। কি শেড দিচ্ছি আমি লিখে দিয়েছি, কিভাবে দিচ্ছি, কোন জায়গায় কিভাবে স্ট্রোক টানছি, এইটা ভালো করে খেয়াল করো। কোথায় হালকা করে দিচ্ছি, বর্ডার অলওয়েজ ডিপ করে দেব, হাতে প্রেশার দিয়ে বর্ডারটাকে দেব। ভেতরের শেডিংটা, ডিপ কালারের যে শেডিংটা, সেটা হালকা করে দেব, যাতে লাইট কালার দিয়ে আমরা সুন্দর করে ওটাকে মেশাতে পারি, স্মুথলি মিশে যাবে। ডিপ কালার যদি ভেতরের শেডিংটা তুমি ডিপ করে দাও, লাইট কালার দিয়ে তুমি প্রেশার দিয়ে ওই ডিপ কালারের ওপর ঘষলেও ওটা মিক্সড হবে না, কখনো মিক্সড হবে না। তাই ডিপ কালার অলওয়েজ হালকা করে শেড দিতে হবে, তার উপর লাইট কালার দিয়ে এবার তুমি ফিল আপ করো, সুন্দর করে মিক্সড হয়ে যাবে। স্যাপ গ্রিন দিচ্ছি, একটা পদ্ম ফুলের ওপর বসে আছে গোপাল ঠাকুর, আর পদ্ম ফুলের নিচে রয়েছে পাতা। স্যাপ গ্রিন দিয়ে নিচের দিকে শেড দিয়ে দিলাম। তারপরে কি দিয়ে মেশাবো, লাইট কালার দিয়ে মেশাবো। গ্রিনের সাথে লাইট কালার কি মিক্সড হয়, লাইট দেখানোর জন্য লেমন ইয়েলো ইউজ করেছি। কালার শেডের নামগুলো দেখে নিই। আচ্ছা, ফার্স্টে দেখো আমি বর্ডারগুলো দিয়ে নিচ্ছি, যাতে
কালারগুলো বাইরে না বেরোয়, আর বর্ডারের সাথে যে বডি কালারটা যেটা রয়েছে সেটা সুন্দর করে মিক্সড হয়, তাই জন্য বর্ডারটা আমি আগে দিচ্ছি। নিচের দিকে একটু ক্রিমসন দিয়ে অল্প করে শেড দেবো, রেড দিয়ে অল্প করে একটু শেড দেবো। ক্রিমসন দিয়ে বর্ডার দিয়েছি, রেড দিয়ে শেড দেব। তারপরে এই রেডটাকে পিঙ্ক দিয়ে হালকা করে মিশিয়ে দেব, তবে পুরো পাপড়িগুলোর ওপরে পিঙ্ক ঘষবে না, ঠিক আছে? কেন পুরো পাপড়ির ওপর পিঙ্ক দেব না? কারণ পুরো পাপড়িটার ওপর যদি আমি পিঙ্ক দিয়ে রেডটাকে মিক্সড করি, পাপড়ির একদম মাথাগুলো দেখো আমি কিন্তু হোয়াইট রেখে দিয়েছি, ঠিক আছে? ওটা কিন্তু পেপারের যে পেপার হোয়াইট সেইটা, ওই হোয়াইটের ব্রাইটনেসটা কিন্তু আসবে না, ঠিক আছে? ওই জন্য ওইটা কিন্তু ওই জায়গার হোয়াইটটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। ওটা তুমি হোয়াইট কালার দিয়ে ঘষে দিলেও ওই ব্রাইটনেসটা আসবে না। সুতরাং পিঙ্ক যেভাবে দিচ্ছি মাথার দিকে একটুখানি হোয়াইট ছেড়ে রাখবে। আচ্ছা, পিছনে চাঁদটা করে নিলাম। এবার যত ইয়েলোর কাজগুলো আছে মিটিয়ে নিচ্ছি। এবার আমরা দিচ্ছি ডার্ক কালারগুলো। খুব সাবধানে, ডার্ক কালার যদি খারাপ হয়ে যায় ছবি কখনো তুমি আর সুন্দর করতে পারবে না, ঠিক আছে? লাইট কালার দিয়ে তো কারেকশন করতে পারবে না, সুতরাং ডার্ক কালারগুলো খুব সাবধানে দেবে, একটুও যেন বাইরে না বেরো। আমি ব্রাউন কালারটাকে দেখো নিচের দিকটা ডিপ দিয়েছি ব্রাউনের, ওপর দিকটা কিন্তু হালকা আছে। এটা নয় আমি পুরো চুলে একই রকম করে ব্রাউন দিয়ে দিয়েছি। ব্ল্যাক দিচ্ছি, ব্রাউনের পরে ব্ল্যাক দিচ্ছি। শুধু ব্ল্যাক দেবে না, শুধু ব্ল্যাক যদি আমি ইউজ করি, ব্ল্যাকের নিচে সাদা পেপারটা দেখা যাবে, ওটা খুব খারাপ লাগবে দেখতে, ঠিক আছে? তাই আমি ফার্স্টে ব্রাউন দিলাম, তার উপরে হালকা করে ব্ল্যাক দিয়ে দিলাম। একটা দেখো সুন্দর একটা ব্রাউনিশ শেড এসছে, কি সুন্দর। মাথার পালকে দিয়ে দিলাম। এবার কোথায় কোন কালারটা দিচ্ছি দেখে দেখে করবে। দেখো প্রুশিয়ান ব্লু দিয়ে বর্ডার দিচ্ছি, বর্ডার মানে কিন্তু আমি পুরো ছবিটায় ধরে ধরে প্রুশিয়ান ব্লু বর্ডার দিইনি, নিচের দিকটায় বর্ডার দিচ্ছি, নিচের দিকটায় যেখানে লাইট কম পড়ে, ঠিক আছে? একদম যেখানে যে দিকটায় ডার্ক রয়েছে, ডার্ক কালার রয়েছে, হালকা করে করে আমি একটা করে টাচ দিয়ে দিচ্ছি। দেখো ব্লু কালারে প্রুশিয়ান ব্লু ছোট ছোট করে টাচ দিয়ে দিলাম। এবার যে আমাদের এই ইয়েলো কালার যেগুলো রয়েছে, ইয়েলো কালারে দেখো ছোট ছোট করে ভার্মিলিয়ানের টাচ দিয়ে দিলাম। ময়ূর পালকের বাইরে যে ছোট ছোট দাগগুলো বেরিয়ে থাকে, ওইগুলোকে পালকের শেপ দেওয়ার জন্য প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। প্রুশিয়ান ব্লু দিয়ে কিন্তু আমি স্ট্রেট লাইনে দাগ দিইনি, ঠিক আছে? ময়ূর পালকটা খেয়াল করবে, দাগগুলো কিন্তু যথেষ্ট কার্ভ আছে, ঠিক আছে? এরকম বেঁকা বেঁকা দাগগুলো, স্ট্রেট লাইন কিন্তু নয়, ঠিক আছে? ওটা দেখবে। আর ছোট ছোট করে কোথায় কি বর্ডার দিচ্ছি এখানে, এখন দেখো এটা ভার্মিলিয়ান দিচ্ছি নিচের দিকে, এগুলোকে দেখে দেখে করবে। চোখ সব সময় ডিপ পেন্সিল, আমি 10B ইউজ করেছি, 8B ইউজ করতে পারো, 6B ইউজ করতে পারো। একটু ডার্ক পেন্সিল দিয়ে চোখের এগুলোকে একটু বর্ডার দিয়ে লাইনগুলোকে বের করে দেবে, ড্রয়িংয়ের লাইনগুলোকে, ওকে? আর জলটা খুব দেখে করবে, জলটা কিন্তু এক এক লাইনে লাইন বাই লাইন রয়েছে, প্রত্যেকটা একটার নিচে আরেকটা রয়েছে,